হ্যালো ভাই বোনেরা বন্ধুরা, তোমাদের সকলকে শুভ দ্বীপ্রহরের শুভেচ্ছা জানিয়ে আজকে সুখে নিরে নতুন ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কারণ এখন অনেকটাই নিশ্চিন্ত, সিসিটিভিটা লাগিয়েছি সেই হিসাবে নিশ্চিন্ত। আর আশা করি ওরা আর করবে না, কারণ সত্যি তো ওদের সাথে আমরা কোনো মিসবিহেভ করিই নি, মিসবিহেভটা ওরাই করলো আমাদের সাথে। সবাই বলছে প্রতিবাদ, কালকে ননদ ফোন করেছিল, সেও বললো ভাইকে বলো কোনো প্রতিবাদ করতে না, কোনো ব্যাপারে এখন যা যুগ পড়েছে দেখছো তো, এই সরকারও যেরকম সেরকমভাবেই তো চলছে সবটা, প্রতিবাদ একদম করো না। যে প্রতিবাদ করবে সেই ভুগবে, আর যে প্রতিবাদ না মানে যারা নোংরামিটা করবে তাদের হয়েই পুলিশ কথা বলবে আবার। তো যাই হোক, সেটা তোর বাবাকেও আমি বোঝালাম, ওর বাবাও অ্যাটলিস্ট একটু শিক্ষা নিল, আর প্রতিবাদ করবে না। আমিও তোমাদের সামনে বলেছি, প্রতিজ্ঞা করলাম আর কোনো নোংরামিতে প্রতিবাদ করব না। হ্যাঁ, যেটাতে দেখছি যে আমি অধৈর্য হয়ে যাচ্ছি তখন আলাদা ব্যাপার। আশেপাশের কোনো পাশে কি হচ্ছে, কি সামনের রাস্তায় কি হচ্ছে, বা এইসব ব্যাপারে আর কিছু বলার নেই। তো ভাই বোনেরা, আজকে তোমরা দেখবে, তোমাদেরকে আমি বলেছিলাম আগের দিন যে আমার আঙুলে যে কটা কর আছে সেই করটা তোমাদের দেখাবো। তোমাদের আঙুলে তো সবাই থাকে না, এরকম এরকম 4টে কর থাকে। লুক এট হিয়ার, এখানে ফোকাস কর। এই যে 4টে কর, 1 2 3 4, এইগুলো আমার হিসাবের খাতা, চাল ডাল তেল নুন হিসাবের খাতা। আমি একটু অন্যরকম সব, মানে মহিলাদের থেকে আমি একটু অন্যরকম। ছোটবেলা থেকে বাবাকে যা শিখেছি তাই করি। আমার বাবা দেখতাম তো হিসাব লিখতো, কত টাকা চাল ডাল, তার এভরিথিং এভরিথিং, তেল নুন। তো আমিও সেটা লিখি, কবে কোন দিন কতটা খরচ হলো, ঠিক আছে, এটা হিসাবের খাতা। কোন দিন 500, কোন দিন 200, কোন দিন 1000, সবই আমি লিখে রাখি। মানে মোটামুটি আমি তাহলে বুঝতে পারি অ্যাভারেজে যে বছরে আমার কতটা খরচ হচ্ছে, ঠিক আছে। এটা অনেকে তোমরা হাসতে পারো, যেটা তো ছেলেরা করে, ওর বাবার পক্ষে সব সম্ভবও না, ওর বাবার অত ধৈর্যও নেই। আর দ্বিতীয়ত যে একটু সংসারের পয়সাটা দিয়ে দেয়, যে এই পয়সাটা তুমি সংসারের পারপাসে খরচ করবে, তো আমি সেখান থেকে কি বাঁচাতে পারলাম, কি করতে পারলাম, সেই হিসাবটা আমি লিখে রাখি। প্লাস হচ্ছে, ধরো আজকে ডিমের কি দাম, এখন 8 টাকা করে, 7.5 থেকে 8 টাকা করে ডিম। এই সময় আগের বছরে কি দাম সেটাও আমি বলে দিতে পারবো, তারও আগের বছর কি দাম সেটাও আমি বলে দিতে পারবো। আমি হিসাবের খাতাগুলো ফেলিও না। এতে আমার সুবিধা হয়, এতে আমার সত্যিই সুবিধা হয়। তোমাদের সাধারণত সবারই থাকে 4টে কর, আমারও 4টে কর। এই দেখো লাঠিয়া, দেখছো তো 4টেই কর দেখা যাচ্ছে ভাবি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। তোমরা বলবে কি বা দেখাবার আছে, 4টে কর 4টে কর, ঠিক আছে। তো এই আঙুলে লক্ষ্য করো, দেখো 1 2 3 4 5, ঠিক আছে। এবার কি হচ্ছে, এইগুলো ছিল, এই যে এখানে দেখো তুমি, আমি যখন আঙুলটাকে ভাঁজ করবো তখন এখানে দেখতে পাবে হালকা মতন আছে, বুঝে যাচ্ছে ভাবি, হালকা মতন যেটা এই আঙুলে। হ্যাঁ, 1 2 3, এই যে হালকা মতন 4 5, এইটা স্পষ্ট 1 2 3 4 5। তো যারা অনেকেই দেখে, অনেকেই অবাক হয়ে যায় যে কেন। তো একজন, আমি যখন ফেসবুকে দিয়েছিলাম, একজন আমাকে বলছে তুমি কি সাইন করবে, হ্যানা করবে তেনা করবে, গোষ্ঠীর পিন্ডি। তো সাইন তো আমি কি করেছি বুঝতেই পারছো, লোকের ইট পাটকেল খাচ্ছি ঘরে বসে। প্রতিবাদ করলেই লোকে ইট ছুঁড়ে চলে যাচ্ছে। আরেকটা কি বলতো, আমি মানুষের সাথে ভালো করতে চাই, কিন্তু আমি দেখেছি উল্টে কি বলতো, বাজে ব্যবহারটাই পাই। আর মানুষ এখন কি হয়েছে জানো তো, শুধু যেন পয়সা ছাড়া কিছু বোঝে না, মানে পয়সাটাই যেন সব। মানে যে কোটিপতি, মানে কোটিপতি মানে কি, কোটি 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 কোটিপতি, সে তার কাছেও 2 3 হাজার টাকাটা একটা কিছু ব্যাপারে হলে খুব বিশাল ব্যাপার, মানে টাকা নেই এইরকম। মানে কি জানি না মানুষ কেন এরকম হয়ে গেছে। সবাই আমরা জানি পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারবো না, সবাই আমরা জানি। আমি কিন্তু সত্যি, এই যে আমার শাশুড়ি, ও বাড়ি ভাঙা হচ্ছে, তোমরা যা ভাঙা হবে, এখনো শুরু হয়নি। তো ওই বাড়িটাও একদিন আমি ছবি দিয়ে দেবো, আমার শ্বশুর বাড়িটা, কারণ ওটা তো ডিস্ট্রয় করে দেওয়া হবে, ওখানে আমরা করব সামনের বছর থেকে। একটু সময় লাগবে, এত তো পয়সা আমার নেই। আমাকে জমিয়ে জমিয়ে সংসার, আমার মাস গেলেও যে বাধা ধরা কোনো টাকা আসে না, যে সরকারি চাকরি মাস গেলে আমার 50 60 70 এসব কিছু আসছে, তাও না, খুবই সামান্য। এখন LIC এজেন্ট, খুব বয়স হয়ে গেছে, 60 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, বুঝতেই পারছো ইনকাম খুবই লো হয়ে গেছে, খুবই লো স্ট্যান্ডার্ড। তো যাই হোক, সেইখান থেকেই আমাকে করে বাঁচিয়ে, এসব আমার কাঁদুনি গিয়ে তো লাভ নেই, আমারটা আমাকেই করতে হবে। তো যাই হোক, সেই জন্য তো একটু সময় লাগবে, সামনের বছরটা লাগবেই। সামনের শীত, আশা করি পরের শীতে কমপ্লিট করে নিতে পারবে। এবার ওর বাবা বলছে 27-এর শীতেও হয়তো হবে না। ভাই বোনেরা, চেষ্টা করব, সত্যি বলছি চেষ্টা করব। তো কেন কতদিন বা ফেলে রাখবো। তো ওর বাবাকেও আমি বেশি প্রেশার দিতে পারি না,
এই ইনকামের মধ্যেই করতে হবে, 10, 12, 15 যা ইনকাম হচ্ছে তার মধ্যেই করতে হবে। সত্যি কিন্তু আমি কিন্তু না, কি বলতো, ওর বাবা এই মাসে, মানে আমি তোমাদেরকে কোনোদিনও বলিনি কি রকম LIC এজেন্ট হিসাবে কি কি ইনকাম করে, কি করে। তো এখন অ্যাভারেজে 12, 15, 20 এইরকম হাজার আর কি। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমি কিন্তু কখনো মনে করি না যে আমি গরিব, কি আমার নেই, এই ব্যাপারটা আমি ভাবি না। কারণ যে লোকটা মাছ বেচে 10 পয়সা কি ইনকাম করছে, রাস্তায় বসে কটা কি বলে ওই কটা সবজি নিয়ে বসছে, তো এদের কথা ভেবে লোকে বাড়ি কাজ করে সারা মাসের শেষে হয়তো 5,000 টাকা নিয়ে ঢুকছে। তা সারাটা দিন সে লোকটার বাড়িতে 4-5টা বাড়িতে কাজে সময় দিচ্ছে। তো এগুলো যখন আমি ভাবি তখন মনে হয় আমার 12-15 হাজার ইনকামটা অনেক বেশি, মানে ঠিকই আনছে, ঠিক আছে, চলে তো যাচ্ছে, কোনো তো অসুবিধা হচ্ছে না ঠাকুরের দয়ায়। অ্যাকচুয়ালি তুমি যত ইনকাম করবে দেখবে তোমার খরচ তত হবে। তুমি যখন 5,000-এও তোমার এক সময় চলেছে, তোমার এখন 10-এও বলবে যে টাকা দিতে পারছি না। 15,000 যখন হবে তখনও মনে হবে কোথায় টাকা। দেখছি মানুষকে দেখে দেখে অনেক কিছু শিখছি, সত্যি শিখছি। থাক, অন্যের টাকা নিয়ে তো আমার কিছু বলার জায়গা নেই, কিন্তু এই যে সব ব্যাপারটাই এখন যেন সব মানুষের সাথে মানুষের কোনো ভালোবাসা বলতে কিছু নেই, সবটাই টাকার উপর। তো যাই হোক, এই তোমাদের দেখালাম 5টা কর। এইটা যদি তোমাদের কারুর থাকে, আমার যারা ভিডিও দেখবে একটু বলো। আমি আজ পর্যন্ত যাদের সাথে সাক্ষাৎ করেছি কারুরই 5টা কর পাইনি, মানে আমার জীবনে এই 52 ইয়ার্স ওল্ডের মধ্যে 1 বছর 2 বছর এত কোনো জ্ঞান ছিল না, কিন্তু যাই হোক এই 52 বছরের জীবনে আমি যাদের সাথে মিট করেছি তাদের কারুরই কিন্তু 5টা কর পাইনি। আমার এই হাতেও 5টা কর, এইটাও 5টা, এই 5টাটা তুমি বুঝবে না, যখন আমি ভাঁজ করবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু এটা একদম স্পষ্ট ছোটবেলা থেকে, জানি না কেন কিভাবে ঠাকুর এটা দিয়ে দিল, কি জানি না আমি কেন। তো এটা যদি কারোর থাকে আমাকে একটু বলো যে আমারও 5টা কর, তাহলে আমি মনে করবো যে আমার মতন একজন আছে। ওর বাবাও প্রথমে দেখে অবাক হয়ে গেছে, বলছে এই হতে পারে না করে ওর বাবা এরকম ইয়েও করেছে, খোটাখুটিও করেছে যে হ্যাঁ এটা এটা কি করে হলো বলে এরকম বলছে, বা এটা তোমার এমনি কেটে গেছে। যাই হোক, এটা কিন্তু আমি যাদের সাথে মিট করেছি কারণ নেই। তো এটা দেখো, এটা একটা আশ্চর্য ব্যাপার আমার তো মনে হয়, এটা একটা আশ্চর্য ব্যাপার, ঈশ্বর দিয়ে দিয়েছে আমাকে। তো তা এই নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই, যে কোনো আমি আছি, এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারও নেই আমার মধ্যে। তবে হ্যাঁ, আমি মানুষকে নিয়ে চলতে ভালোবাসি। মানুষকে এই আমাদের ও বাড়িতে মায়ের যে, আমার শাশুড়ি মায়ের যা জিনিসপত্র আছে টুকটাক এদিক ওদিক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঘরে নেওয়ার ইচ্ছা নেই। কি হবে, মায়ের শুধু একটা শাড়ি আমি রেখে দিলাম স্মৃতি হিসাবে, আর যা টুকটাক আছে আমি এদিক ওদিক দিয়ে দিয়েছি। কি হবে আমার, কি হবে, গোদরেজের আলমারি একজনকে দিয়ে দিলাম, তাকেই চৌকি দিলাম, ওর আমার বাড়ি দেখভাল করছে। এবার একজন বলছে বাবা গোদরেজের আলমারি দিয়ে দিলে তোমার তো লস হলো। আমি বলছি দূর, এইগুলো কোনো লস না। তাকে শুধু একটাই বলতে চাই, এই সে আমার ভিডিও তো দেখে মনে মাঝে মধ্যে, তো আমি এই ভিডিও থ্রু বলতে চাই আমার শাশুড়ির আলমারিটা যেন যত্ন করে, এবং যত্ন করবে ওরা, এই ভরসাটাও আমার আছে। গোদরেজের আলমারি ঠিক আছে, আমার ছেলে ইনকাম করলে আমি কিনে নেব, কি আছে শাশুড়ি মায়ের, আমি তো দেখছি আমার শাশুড়ি মায়ের জিনিসটা ভালো আছে, এটাই আমার কাছে অনেক। আমার কাছেই থাকতে হবে তার কোনো মানে নেই। আমি ওর বাবাকে কি বলছি, আমার জানো তো ভাই বোনেরা, আমার শাড়ি দিতে দিতে আর বোধহয় 10-12টা আছে, তো আমি শাড়ি পরি না। আমি ওর বাবাকে বলছি আমি জ্যান্ত থাকতে থাকতে শাড়িগুলোও দিয়ে দেবো, দূর কি হবে আমার, কি হবে। তো এই গল্প আরও একদিন করব তোমাদের। এসব আমি এই রকম একটু আলাদা, একটু আলাদা থাকতেও চাই, মানে আলাদা থাকতে চাই মানে কি, নিজেকে একটু আলাদাভাবেই রাখতে চাই, যে যে আমি যেন সবার মতো না হই, একটু ভিন্ন হই, যেন আমি মরে গেলে কেউ একটু দুঃখ পায়, কেউ একটু কষ্ট পায়, যে না মানুষটা ভালো ছিল, কেউ যেন গালি না দেয়। তো যাই হোক, এই যে দেখো আজকাল জ্যান্ত সফটওয়্যার নিয়ে বসেছি, আমার জিভ বার করা, আমার বুকু বাবা, এই যে আমাদের বুকু বাবা, এই যে দেখো ডুট্টু, খুব ডুট্টু বিড়াল। আজকাল সফটওয়্যার দেখাচ্ছি না, নিয়েও এসেছিলাম কিন্তু আমি দেখাবো না। এই যে এটাই আমার সফটওয়্যার, জ্যান্ত সফটওয়্যার। এই যে জিভ বার করে শুয়ে থাকে, যে বিউটি স্পট, নাকের মধ্যে বিউটি স্পট, এই জিভ বার করে শুয়ে থাকে। তো আজকের মতন ভিডিওটা এইটুকু, আর কিছু না বলার। তোমরা হ্যাঁ, তোমরা কি দেখবে এরপর তোমরা দেখবে ফ্লিপকার্টে আমি যে জিনিস নিয়েছি না, মানে বিশ্বাসই করবে না দামগুলো। তোমরা ভাববে আমি ঢপ দিচ্ছি, সত্যি অন গড, মানে যে দামগুলো আমি তোমাদের বলেছি, 2-4 টাকা এদিক ওদিক হয়তো ভুলভাল বলতে পারি, আমি তো একদম পুরো মনে থাকে না, কিন্তু একদম ওই দামে নিয়েছি, একদম ওই দামে। কি করে আমি দিয়েছে, মানে সব 60, 70, 50% করে, আমি জানি না কি করে ওরা দিল। রাত্রি 2টোর সময়, রাত্রি 2টো অবধি আমি সেদিন জেগে সত্যি আমি সাকসেস হয়েছি। মানে আমি কিছু পয়সা তো বাঁচালাম। আমি নিজে এখন আফসোস করছি যে ওই যেমন একটা ডিশ ওয়াশ জেল, সেটা আমি কেন আগে থেকে নিয়ে রাখলাম একটা,
এখন যা কম দামে পেয়েছি, আমি নিয়েছি 150 টাকা না কত টাকা, এখন সেটা নিচ্ছি 104-5 টাকায়। তাহলে বুঝতে পারছো? দেখবে, এটা অবশ্যই দেখো, এবং তোমাদের এগুলো ট্রাই করতে হবে, মাঝে মধ্যেই ফ্লিপকার্টে ঘুরতে হবে, কম পাবেই পাবে, কম পাবেই পাবে। রাত্রি 2টোয় মাঝে মধ্যে বলি না, এখন ঘুম হয় রাত্রি 2টো 2:30টার আগে ঘুম আসে না, সেদিন ওই ফ্লিপকার্ট ঘাটতে ঘাটতে সত্যি আমি ভোরের আশায় রাখিনি, ভোরে আবার দেখছি দামগুলো অ্যাজ ইট ইজ হয়ে গেছে। সত্যি ওর বাবা এমন বললো তোমাকে দেবেই না এত সস্তায়। ছেলে এখন জানেন বডি স্প্রের দাম শুনে অবাক হয়ে গেল, বললো এত কম দাম। 250 টাকার বডি স্প্রেটা নিয়েছে ওয়াইল্ড স্টোন, নিয়েছে আমার 55-56 টাকা। ছেলে এখন নাচলো, বলছে এত কম। ওর বাবা বলছে তুমি কেন 5-7টা নিলে না? আরে টাকাটারও তো ব্যাপার আছে, টাকা কোথায় পাবো আমি অত? তো যাই হোক, তোমরা দেখো, এটা মিস করো না প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা মিস করো না। আজকে ফ্লিপকার্টের আইটেমগুলি অ্যাটলিস্ট মিস করো না, সত্যি খুব খুব কম দামে। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, পারলে লাইক চিহ্ন দিও, আর একটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব সেই 47 গোত্তা খাচ্ছি কবে থেকে, একদম গোত্তা খাচ্ছি, এই গোত্তা খাচ্ছি আর ঢুকে যাচ্ছি, গোত্তা খাচ্ছি আর ঢুকে যাচ্ছি। যাই হোক, তোমরা কিন্তু আমাকে 47টাকে পার করো, আমার পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। ভাই বোনেরা, বন্ধুরা, আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? 12 তারিখ, হ্যাঁ না 11 তারিখ, সরি 11 তারিখ বুধবার। তো আজকেও আমার ওপেন বক্স ডেলিভারি এসছে ফ্লিপকার্ট থেকে, কিন্তু আমি ভাইটি যখন দিয়ে গেছে বক্স থেকে বার করছিল তখন আমি ছবি তুলতে পারিনি, কারণ ফট করে এসছে, আমাকেও ফটাফট টাকা নিয়ে রেডি হতে হয়েছে, বাড়িতে কেউ নেই। তো যাই হোক, তাই আমি তখন আর তুলতে পারিনি ছবি। একসাথেই এখন জিনিসগুলো বিছানার উপর রেখেই তোমাদেরকে দেখাচ্ছি। সেদিনকার রাত্রি 2টোর সময় আমি এগুলো বুক করেছি, এবং বুক করেছি এতটাই অবিশ্বাস্য দামে, সত্যি মানে কি বলবো, তোমরা শুনলেও অবাক হয়ে যাবে। তোমরাও হয়তো বলবে যে কি করে আমি হয়তো মিথ্যে বলছি, তোমাদের এটা মনে হবে। সত্যি এতটা অবিশ্বাস্য দামে পাবো ভাবতে পারিনি। রাত্রি 2টো অবধি জায়গাটা আমার সাকসেস হয়েছে যাকে বলে, এতটাই অবিশ্বাস্য দামে। সবচেয়ে অবিশ্বাস্য দামে পেয়েছি এই যে প্রিল, এটা 3 লিটার, এটার দাম তোমরা দেখতে পাচ্ছ, এটা বাসন মাজার 779, ঠিক আছে? আমি একবার দেখে নিচ্ছি, রাইট 779, ঠিক আছে? তো এইটার দাম পড়েছে, এটা 2 বছরের আছে, ডেট আছে, এটা চলবে আমার 26 অবধি। তো এটার দাম পড়েছে আমার 200-এর নিচে, 100 কত 85, 86, 90 এরকম কিছু পড়েছে আর কি, ঠিক আছে? তো এতটাই কম পড়েছে, এটা 3 লিটার। এটা পেপসোডেন্ট, এটার দাম দেখে নাও তুমি 204 টাকা, এটাও পড়েছে 96 থেকে 100 টাকার মধ্যে, ঠিক আছে? ওরা একটা ডেলিভারি চার্জ নেয় 1 টাকা 2 টাকা করে, ঠিক আছে? তো এটা 204 টাকাটা পড়েছে, তার 50%-এরও কম। এটা 300 গ্রাম, পেপসোডেন্টটা আছে 300 গ্রাম, মানে অবিশ্বাস্য দামি যাকে বলে। পোস্তর হচ্ছে কত করে এখন আমি জানি না, আমার পড়েছে কিন্তু, এটা পোস্তটা আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে 200 কত টাকা পুরো বুঝতে পারছি, 225 না কত, 235, ঠিক আছে? তোমরা এটা ক্লোজে ধরলেও দেখতে পাবে না, 235। এটা আমার পড়েছে 100, এটা হচ্ছে 100 গ্রাম পোস্ত, 180 টাকার মতন, খুব বেশি হলে 180ও না, তারও কম, 170 পড়েছে। এটা জেকে পোস্ত, তোমরা সবাই জানো জেকে পোস্তকে। এটা 100 গ্রামের দাম পড়েছে 160, 65, 70-এর মধ্যে, 70, খুব বেশি হলে 170। আর এগুলো 50 গ্রাম, ঠিক আছে? এগুলোও পড়েছে 82 টাকা করে। এগুলো প্রিন্ট আছে ভাই বোনেরা, এগুলোরও আমি আসলে দামগুলো তো এইভাবে না, কিন্তু আমি সর্বসাকুল্যে দেখি দামটা অনেক কম, 113 টাকা না 18 টাকা, ঠিক আছে? 113 কি 18, যতই ক্লোজে ধরি তোমরা দেখতে পাবে না। তো এটারও দাম পড়েছে 82 টাকা না 83 টাকা করে, 50 গ্রামের দাম, ঠিক আছে? এই দুটোই নিয়েছি, বেশি নিইনি, পয়সার তো গল্প। এইগুলো 45 টাকা প্রিন্ট দেখতে পাচ্ছ, এগুলো পেটেছে 32 টাকা করে, ঠিক আছে? ক্রিম কেকার। আর সবচেয়ে হচ্ছে এটা লাস্ট দিনেও একটা নিয়েছি, আরেকবার লট এসেছিলো, লাস্ট দিনেও একটা লট এসেছিলো, সেটার আর ভিডিও তোলা হয়নি। এটা পড়েছে 65 না 66 টাকা, 3টে লেস একসাথে 150 টাকা দাম, আমার পড়েছে 66 টাকা। এটা হচ্ছে রাত জাগার ফায়দা, রাত্রি 2টোর সময় যে জেগেছি তার ফায়দা, ঠিক আছে? এটা হচ্ছে এয়ার গোদরেজ এয়ার বাথরুম ফ্রেশনার, এটা 3টের দাম তোমরা দেখতে পাচ্ছ 180 টাকা, ঠিক আছে? আমার পড়েছে খুব বেশি 108 থেকে 10 টাকা, 108 থেকে 10 টাকা খুব বেশি হলে পড়েছে, মানে 40 টাকারও কম পার পিস। 3টে আছে এর মধ্যে, হ্যাঁ, প্যাক অফ 3, ঠিক আছে? প্যাক অফ 3, মানে এটা আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো রাত জেগে আমাকে সেদিন আমি পেয়েছি, সত্যি কথা বলবো। এখন থাকবে না, আমাকে আর দেবে না, আপাতত তো ওরা দেবে না।
এই যে 560 টাকা, এটা দেখতে পাচ্ছ, এটা চা পাতা 750 গ্রাম চা পাতা, এটা 250 থেকে 55 টাকা পড়েছে। এটা টাটা টি গোল্ড, এটা টাটা টি গোল্ড 750 গ্রাম, কিন্তু এটা 560 টাকা দাম। আমার পড়েছে, আবারও বলে দিলাম দামটা, 255 টাকার মতো। সবচেয়ে লাভ এটা আমি টাটা টি গোল্ড দুটো নিয়েছি, পাশের বাড়ি একজন নেবে একটা, আর আমি আমার নিজের জন্য 750। এবার বলবে অতটা নিয়েছি, আবার এটা আসলে খুব পছন্দের জিনিস, এটা আমার, এটা আসলে অনেক বেটার কোয়ালিটি, এটার থেকে মানে এটা বেটার কোয়ালিটি, লোকেরা এটাতেই বেশি রেট করে। তো এটাও নিয়েছি, এটা 4টে নিয়েছি, লাস্ট দিন নিয়েছি 2, 3টে, আজকেও নিলাম একটা, ঠিক আছে। পাশের বাড়ি ও নিয়েছে 2, আমি রাখছি 2। এটা 209 টাকা প্রিন্ট, এটা 103-4 টাকা পড়েছে। দেখো 50%-এরও কম। তোমরা ভাবতে পারবে না, আমি নিজেও ভাবতে পারিনি। আমি রাত্রি 2টোর সময় দেখতে দেখতে ঘুম আসছে না, ওইসব টেনশনে ঘুম আসে না, জানো তো, ঢিল মেরেছে, এখন ঘুম আস্তে আস্তে রাত্রি 2, 3টেই বেজে যায়, ঠিক আছে। তো দেখো, আমি না ঘুমিয়ে অনেক আমার ফায়দা হয়েছে। এই ওয়াইল্ড স্টোনটা দাম 250 টাকা, দেখো, ঠিক আছে। এটা আমি পেয়েছি 55 টাকা করে, 55 টাকা করে এগুলো পেয়েছি ওয়াইল্ড স্টোন। কী বলবো, বিশাল কম দাম, জানি না, এই দুটো নিয়েছি, এটাও তাই দাম, 250 টাকা প্রিন্ট, আমার পড়েছে অনলি 55 টাকা, 55-56 এরকম কিছু পড়েছে, 60 টাকার কম পড়েছে, এটা বলতে পারি। এই যে পোস্ত আমি অনেক কম পেয়েছি, এত কম সাধারণত পাই না, রাত জাগার ফল। তো যাই হোক ভাই বোনেরা, তোমরা বলো এই কমটা কেমন লাগলো। এটা 204 টাকারটা 96 থেকে 98 এরকম কিছু নিয়েছে, কি 100 কম। তো যাই হোক, এটা হচ্ছে 300 গ্রাম পেপসোডেন্ট। তো তোমরা বলো যে আমার এই মার্কেটিংটা কেমন হলো রাত জেগে, ঠিক আছে। তো যাই হোক, আর অবশ্যই আমার টুকটাক ভিডিওগুলো দেখতে থাকো, আমার মতন এরকম পারলে রাত জেগে জেগে খেয়াল করতে হবে, তাহলে তোমরাও অবশ্যই পাবে। অবশ্যই এটা আমি 2বার নিলাম, রাত জাগার আইটেম 2বার, এই আগের দিন এসছে, আমি ভিডিও করিনি, আজকে ভিডিওটা করলাম। আগের দিন এটা নিয়েছি, লেজ নিয়েছি, এইটা 3টে নিয়েছি, এটা 3টে নিয়েছি, এইটা নিয়েছি, টাটা টি গোল্ড একটা নিয়েছি পাশের বাড়ির জন্য, আমার জন্য, ঠিক আছে। তো ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু, পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।